সাভারে বিএনপি উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক কর্মসূচি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রবিবার 18 জানুয়ারি সকালে সাভার পৌরসভার গেন্ডা এলাকার ইমু সাহেবের বালুর মাঠে শীতার্ত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ধামসোনা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ চৌধুরীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আশাব উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, সাভার পৌরসভার নাগরিক সুযোগ সুবিধা বাড়ানো এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারম্যান দেশটা তারেক রহমানকে বলতে পারি যে আমরা সাভারবাসী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে কতটুকু ভালোবাসি তার প্রমাণ নিন। সারা বাংলাদেশে আমরা সবচাইতে দানের হিসেবে বেশি ভোট দিচ্ছি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে। তাকে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী চাই এই সাভারের উন্নয়নের জন্য, সাভারবাসীর ভাগ্য উন্নয়নের জন্য, সাভারবাসীর মঙ্গলের জন্য। আপনারা ঐক্যবদ্ধ আছেন? আমার ছোট ভাই আর আমার বড় ভাই মুকসিদ আলী মোল্লা মজনু ভাই, তার সাথে আমরা রাজনীতি করেছি। অতএব সাংগঠনিকভাবে যে পদে থাকুক সেটা আমার কাছে বড় কথা না, বড় কথা হলো আমার ছোট ভাই। যারা করি তাদের একটি দায়িত্ব হলো জনগণের জন্য কিছু করা, জনগণের আপদ বিপদে তাদের পাশে থাকা। এটা যদি করতে না পারি তবে আমাদের রাজনীতি করাটা বৃথা। আমি ভালো রইলাম, আমার আশেপাশের লোক খারাপ রইল, সেটা কোনো রাজনীতি না। রাজনীতি নিজে ভালো থাকতে হবে, সাথে সাথে আশেপাশের মানুষজনকে ভালো রাখতে হবে। এই ধারাবাহিকতায় আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আজকের এই আপনাদের কম্বল বিতরণ অনুষ্ঠান করা হচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এখনও সরকারিভাবে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। মার্কানিদয় হওয়ার পর 21 তারিখ থেকে আমরা আপনাদের কাছ সাথে যাব। তবে এই সুযোগে আপনাদের নিকট প্রত্যাশা করি আপনারা শহীদ জিয়ার দলকে নির্বাচিত করবেন এবং